গাইস ফাইনালি আমরা চলে আসলাম কক্সবাজারে। আমরা বিগত 3 দিন হচ্ছে যে আমরা সাজেকে নাইট স্টে করছি, তারপরে সারাক্ষণ জার্নি করার পরে আমরা চলে আসছি কক্সবাজারে। সো গাইস এতদিন ভিডিও দেওয়া হয় নাই, কেন দেওয়া হয় নাই? ভাইরাও আছে। তো কথা হচ্ছে এতদিন ভিডিও দিতে পারি নাই বিকজ খুব টায়ার্ড ছিলাম, আর কক্সবাজারের জার্নিটা কিন্তু খুব কড়া লেভেলের ছিল। আর আমার সামনে দেখতে পারতেছেন এই যে বিচ, পুরো ফুল ভিউ একদম। আর বাংলাদেশের বৃহত্তম সমুদ্র সৈকত হওয়াতেও এখন ইদানিং পর্যটক খুব কম, যেহেতু স্টুডেন্টদের পরীক্ষার সিজন চলতেছে যতটুকু শুনলাম, যার কারণে হচ্ছে যে পর্যটক কম। তো সমুদ্র বারবারই টানে, আর সমুদ্র যারা ভালোবাসে তারা অবশ্যই ভিডিওটাতে লাইক করবেন, বিকজ সমুদ্র দেখার জন্য এত কষ্ট। তো এই যে শান্ত, ওই লম্বা করে ছেলেটা দেখতেছেন, ও আসছে আমেরিকা থেকে বাংলাদেশে ফার্স্ট টাইম। আর সাথে তো ছোট ভাই রাফি আর আমার দোস্ত বাচ্চা আছেই। তো ফাইনালি হচ্ছে যে এখন আমরা পিচে, সাইমনের সামনে প্রচুর পরিমাণ পর্যটক দেখতেছি এই সাইড দিয়ে, বাট ওই দিকে কোনো মানুষ নাই, ওইদিকে একদম ফাঁকা। শান্ত কেমন লাগতেছে? জোস লাগতেছে দাদু। সেই আসলে আমরা কিন্তু সাজেক থাকতে চাইছিলাম 3 রাত্র, বাট সমুদ্রর গর্জন আমাদেরকে এইভাবে ডাকছে যে আমরা 3 রাত্র না, আমরা 2 রাত্রের ভিতরে আমরা চলে আসছি কক্সবাজারে। সাজেকের ফিলটাও জোস ছিল। সাজেকের আসলে বইলা বোঝানো যাবে না, পাহাড়ের সাথে সমুদ্র তুলনা হবে না, সমুদ্রের সাথে পাহাড়ের তুলনা হবে না। তো এই হচ্ছে যে কথা। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও এভরিওয়ান। দেশ এবং দেশের বাইরের প্রবাসী ভাইদের জানাই অন্তর থেকে ভালোবাসা। থ্যাংক ইউ গাইজ। আমরা কিন্তু সোজা না, আমরা কিন্তু বেকা। বেকা না, আমরা কিন্তু পিছনে আসতেছি। সবাই ভাববেন যে আমরা সোজা আসতেছি, কিন্তু আমরা পিছের দিকে যাইতেছি। এটা হচ্ছে পিনিক। কি কও? এটা কক্সবাজারের পিনিক।